আমার এবারের গানটি বাংলার জনপ্রিয় লোককবি, বাউল কবি, পল্লী গায়ের কবি, মাতাল কবি রাজ্জাক দেওয়ানের। আমার জীবনে আমি তার সাথে অনেক গান করেছি, তার অনেক ভালোবাসা পেয়েছি। যা পাইনি তা হলো তার থেকে কোনো দুঃখ, কোনো যন্ত্রণা। তিনি কখনো কখনো আমাকে আদর করে মারতেন, বকতেন, কিন্তু সে মারের ভিতর, সে বকার ভিতর কত যে ভালোবাসা ছিল তা বোঝানো ভাষায় সম্ভব নয়। সে মাতাল কবি রাজ্জাক দেওয়ানের এ গানটি তিনি তার বন্ধুকে উদ্দেশ্য করে লিখেছিলেন, বন্ধু তুমি আর যদি না আসো অভাগীর বাসরে, তুমি একটু দাঁড়াও, দেখা লই তোমারে। কিন্তু আজ মাতাল নাই, সে চলে গেছে। হাজারো যদি বলি একটু দাঁড়াও, আর মাতাল দাঁড়াবে না। তাই তার স্মরণে আমার এ গানটি। ওরে তুমি আর যদি না আসো, আসরে বন্ধু অভাগীর বাসরে, বন্ধুরে একটু দাঁড়াও, দেখা ওই তোমারে, তুমি একটু দাঁড়াও, দেখা ওই তোমারে। যে রমণী ভালো বাসে রে, তুমি তার কাছে বসিও, তোমায় যে রমণী ভালো বাসে রে, মাতাল তার কাছে বসিও, আমার কথা মনে পড়ে রে বন্ধু, মনে রে বুঝাই বন্ধু রে।
হারি বোঝাই মাখ ও সানারে তুমি ক্ষুধা লাগলে খাইও হারি বোঝাই মাখ খাইও বাঁকা পথে চলতে ওরে বন্ধু ওইবা আসিবা যাইও বন্ধুরে আমার দেওয়া গাথা মালরে আমার দেওয়া গাথা মালারে জলে না ভাসাইয়া ও তুমি আমার দেওয়া গাথা মালারে বন্ধ জলে না ভাসাইয়া বন্ধুরে তুমি রাজ্জাকের সীতাতে রে বান্ধব বাসি ফুলছি
ওই তোমারে। আমি এখন যে গানটি গাইব এই গানটি ফরিদপুরের মরহুম দলিল উদ্দিন বয়াতি আমাকে অনেক ভালোবাসতো, অনেক আদর করত। আমি তাকে সোহাগ করে ভালোবেসে দাদা বলে ডাকতাম, আমাকে সে নাতি বলে ডাকতো। আমার এই ছোট্ট বাউল জীবনে আমি অনেক গান করেছি তার সাথে, আমার সৌভাগ্য। অনেক ভালোবাসা দিয়ে আমার সাথে গান করেছে, অনেক আদর দিয়ে আমার সাথে গান করেছে। মৃত্যুর কিছুদিন আগে আমাকে তার বাড়িতে ডেকে নিয়ে আমাকে বলল, ভাই এখন তো আর আমি গান গাইতে পারি না, আমাকে কি কয়েকটি গান শোনাবি? আমি সেদিন তার বাড়ির খানকা শরীফে কয়েকটি গান শুনিয়েছিলাম। সে অঝোর ধারায় কেঁদেছিল। তার স্মরণে আজ আমার তার লেখা এই গানটি। নিশিনা রাতে স্বপ্ন দেখিয়া উঠিলাম চমকিয়া, কি রূপ হেরিয়া, কি রূপ হেরিয়া রে। নিশিনা রাতে স্বপ্ন দেখিয়া উঠিলাম চমকিয়া, কি রূপ হেরিয়া, কি রূপ হেরিয়া রে। মরি মরি হায় কি করি আমি, মরি মরি হায় কি করি রে আমি, মরি মরি হায় কি করি, কেমন ওই রূপ রহিব ভুলিয়া, রহিব ভুলিয়া রে। নিশিনা রাতে স্বপ্ন দেখিয়া উঠিলাম চমকিয়া, কি রূপ হেরিয়া, কি রূপ হেরিয়া রে। মনে চায় যারে মনে চায় যারে পাই না তারে, খুঁজে মরি জন্ম ভরিয়া রে। আমি খুঁজে মরি জন্ম ভরিয়া। মনে চায় যারে পাই না তারে, খুঁজে মরি জন্ম ভরিয়া রে। আমি খুঁজে মরি জন্ম ভরিয়া। পাষাণ তোমার
কঠিন হিয়া পাষাণ পাষাণ তোমার কঠিন হিয়া মারিলে আমারে ও শ্রুণীরে ও শ্রুণীরে রে নিশিনা রাতে স্বপ্ন দেখিয়া উঠিলাম চমকিয়া কি রূপ হেরিয়া কি রূপ হেরিয়া রে মনে ছিল আশা পাবো ভালোবাসা নয়নের জল গেলাম রাখিয়া রে আমি নয়নের জল গেলাম রাখিয়া মনে ছিল আশা পাবো ভালোবাসা নয়নের জল গেলাম রাখিয়া রে আমি নয়নের জল গেলাম রাখিয়া দলিলদ্দির থাকতে প্রাণ আসে যদি হালিম চান দলিলদ্দির দলিলদ্দির থাকতে প্রাণ আসে যদি হালিম চান নয়নের জল দিও চরণে ঢালিয়া রে হে নিশিনা রাতে স্বপ্ন দেখিয়া উঠিলাম চমকিয়া কি রূপ হেরিয়া রে হে নিশিনা রাতে স্বপ্ন দেখিয়া উঠিলাম চমকিয়া কি রূপ হেরিয়া রে হে নিশিনা রাতে স্বপ্ন দেখিয়া উঠিলাম চমকিয়া কি রূপ হেরিয়া রে আমার এবারের গানটি সাধক রজ্জব আলী দেওয়ান সাহেবের। আমি তার অনেক সঙ্গ পেয়েছি, কিন্তু আমার ভাগ্যে হয় নাই তার সাথে একটি পালা গান গাওয়ার। আমি এই গানের মাধ্যমে শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করি। এই গানটি তারই লেখা, তারই সুর করা একটি ভাবুক আশেকের মনের খোরাক জনপ্রিয় গান। আমি এই গানটি গাওয়ার চেষ্টাটুকু করব শুধু। আমি জানি তার মতো করে বাংলার কোনো বাউল এই গান আর গাইতে পারবে না। ভুল ত্রুটি অবশ্যই ক্ষমার চোখে দেখে তার লেখা এই গানটি শুনবেন। ওরে কাজল কালো বন্ধু আমার নিয়েছে পিঞ্জরার পাখি সখী, নিয়েছে
কার কাছে কই ওলো সখী। আপনারা সবাই জানেন কোরআন তার সাক্ষী, ইউসুফ নবীর প্রেমের পাগল ছিল বিবি জুলেখা। সখীরা বলতো, ওরে জুলেখা, মিশরের বাদশার সামান্য একজন দাস, তার প্রেমে তুই পাগল হয়ে গেলি। ছি, তোর জন্য আমাদের ছি। সেদিন জুলেখা বলেছিল, সখীরে, আমার ইউসুফের দিকে তাকিয়ে তোরা যদি একটা লেবু কেটে দেখাতে পারিস, আমি ইউসুফকে ভুলে যাব। 40 জন দাসীর হাতে 40টি চাকু, 40টি লেবু দিয়ে ইউসুফ নবীকে সামনে এসে দাঁড় করালেন, সামনে এনে দাঁড় করালেন। বলে, সখীরা, আমার বন্ধুর দিকে তাকিয়ে ওই হাতের লেবুটা একবার কেটে দেখা না। ইউসুফ নবীর চেহারার দিকে তাকিয়ে সেদিন 40 জন সখী যার যার হাতের আঙ্গুল কেটে ফেলেছিল, লেবু কাটতে পারে নাই। চল্লিশ জন দাসী লেবুতে পোষ না দিয়ে যার যার আঙ্গুল সেদিন কেটেছিল বুঝতেও পারে না যে আমি আঙ্গুল কেটেছি। তাই যখন ইউসুফের সাথে বাদশার বিচারে জুলেখাকে দূরে সরিয়ে দেওয়া হইল, সেদিন বিবি জুলেখা বলেছিল, আমার পরাণের যে পাখি, সেই পাখিকে আমি হারিয়েছি। ও তো কাজল কালো, কাজল কালো পাখি। বাবারে, প্রতিটি মানুষের জীবনে এমন একজন কাজল কালো পাখি থাকে, যদি কেউ সেই ভালোবাসার পাখি হারায়, একমাত্র সেই বুঝতে পারবে এই পাখি হারানোর যন্ত্রণা কি। তাই সাধক রজ্জবালী দেওয়ান সাহেব বলেছেন, নিঠুর বন্ধু কঠিন হিয়া, ওরে বন্ধু আসবে বলে ফাঁকি রে দিয়া, ওরে ওসে চলে গেছে কমলাখি। সখীরে নিঠুর বন্ধু কঠিন হিয়া, ওরে ওসে আসবে বলে ফাঁকি রে দিয়া, ওসে চলে গেছে কমলাখি। তোরা হস্ত দিয়া দেখ না ছায়া রে, ওরে তোরা হস্ত দিয়া
সখী। সখীরে যেদিন হইতে বন্ধু হারা ওরে আমি হয়েছি জীবন্তেরে মরা, ওরে আমার শেষ মরার আর কয়দিন বাকি। সখীরে যেদিন হইতে বন্ধু হারা ওরে আমি হয়েছি জীবন্তের মরা, ওরে আমার শেষ মরার আর কয়দিন বাকি। তোরা বলে দে গো প্রাণ সজনী, ওরে তোরা বলে দে গো প্রাণ সজনী, ওরে আমি কেমনে যৌবন বেঁধে রাখি আমি। সখী আমি বন্ধু হারা পাগলিনী রে, আমি বন্ধু হারা পাগলিনী, ওরে আমি তার কাছে কই ওলো সখী। রজব কয় বোন দুয়ার কারো ওরে আমার আশায় থাকে দুইটি নয়ন, প্রাণের বন্ধু আসে নাকি। রজব কয় বন্ধু আর কারো ওরে আমার আশায় থাকে দুইটি নয়ন, ওরে আমার প্রাণের বান্ধব আসে নাকি। আমার হাতে যদি না পাই তারে রে, ওরে আমি থাকতে যদি না পাই তারে রে, ওরে আমার শেষে পেলে ফল হবে কি সখী। শেষে পেলে ফল হবে কি গো কার কাছে কই বলো সখী। বন্ধু হারা পাগলিনী, ওরে আমি কার কাছে কই বলো সখী।
আমরা এই পৃথিবীতে এসেছি, এই পৃথিবী থেকে একদিন সকলের চলে যেতে হবে। সেই মহাপ্রভু কি করিতে এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, কি করে গেলাম, সঙ্গে কি নিয়ে যাব, একবারও সে কথা ভাবলাম না। শুধু পুত্র আমার, কন্যা আমার, সম্পদ আমার, বাড়ি আমার, গাড়ি আমার, আমার আমার করে গেল। আমার যে কে, সেই আমার এখনো আমার চিনা হইল না। একটা মানুষ যখন মাতৃগর্ভ হতে দুনিয়ার ভিতরে আসে, মা তাকে বুকের ভিতরে লাগাইয়া গালের ভিতরে চুমু খায়। পাড়া প্রতিবেশী মেয়েরা কুলের ভিতরে নিয়ে গালের ভিতরে চুমু খায়। ওই মানুষটা যখন ধীরে ধীরে বড় হয়, তখন আরেকটা রমণী তার জন্য এনে দেয়। সে আর তার বিবি এমন ভাবে থাকে যেন দুইজন একজন হয়ে যায়। 1-2 বছর গেলে একটা সন্তান আসে। ওই বিবি বলে দুইজন একজন হয়ে থাকতো, এখন সেই বিবি বলে স্বামী 2 হাত ফাঁকে শো, মাঝে বাচ্চাটা শোবে। 1-2 বছর গেলে আর একটা বাচ্চা আসে, বিবি বলে আরো 2 হাত ফাঁকে শো, মাঝে বাচ্চা 2টা শোবে। 3.5 হাত খাট, 4 হাত ফাঁকে শুইতে কয়, জায়গা হয় না। বাধ্য হয়ে বিছানা করে খাটের নিচে। ছেলে বড় হয়, মেয়ে বড় হয়, এখন এক ঘরে জায়গা হয় না, তাই ঘরের পাশে দেয় বারান্দা। ছেলে বিয়ে করায়, মেয়ে বিয়ে দেয়, বাড়িতে আসে বউ, বাড়িতে আসে জামাই, এখন বারান্দায়ও জায়গা হয় না। ছেলের বউ বলে আব্বা ঘরে বারান্দায় তো জায়গা নাই, তো পাকঘরের ভিতরে একটা বিছানা করে দেই, আপনি সেখানে থাকেন, সাথে যে বকরিটা পালি এইটাকেও পাহারা দেওয়া হয়। এই ঘর আমার, এই বাড়ি আমার, এই কন্যায় আমার, এই পুত্র আমার, আসলে এখন আমার কেউ নাই। সবাই আমাকে ছেড়ে যার যার মতো ভাবে। আমার কে, সেই আমার এখনো আমার চিনা হয় নাই। আমি যেদিকে তাকাই সেদিকেই দেখি আমার নামে আমার যত শত্রু। তাই অনাধি বলেছে, আমি চেয়ে দেখি সবই দেশি রে, ওরে আমি চেয়ে দেখি সবই দেশি রে, ওরে আমার দেশে দেশি কেহ রে নাই, আমার দেশের দেশি কেহ রে নাই। আমি কারণ কায়ু খিব রে
গেল গেল রে বেলা, আয় আমার কাল গেল গেল কালের খেলা, আয় আমি কার নৌকায় উঠিব রে ভাবি তাই। আমার পিতা মইল মা হারাইলাম পথে, ওরে আমার ভাই বন্ধু কেহ নাই সাথে, একা একা কান্দি বসে রে বান্ধ অজানা গান পথে, একা 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 বসে কান্দিরে আমি অজানা গান করছি, ওরে আমি কেমন করে ওই পা যাব রে, ওরে আমি কেমন ওরে আমি কেমন করে পারে যাব রে, হায় রে আমার নাবিক বন্ধু দেখারে নাই, আমার নাবিক বন্ধুর দেখারে নাই, আমি কারণু কায়ু উঠিব রে ভাবি তাই। আমার দিন গেল গেল রে বেলা, আয় আমার কাল গেল গেল কালের খেলা, আয় আমি কার নৌকায় উঠিব রে ভাবি তাই। হায় রে ৭ সমুদ্র ১৩ রে নদী, দয়াল চান দিতে হবে নাকি পারি, তাহার ওই পার আছে নাকি রে, আমার তিন বন্ধুর বাড়ি, তাহার ওই পার আছে তাহার ওই পার আছে নাকি রে, আমার পরাণ বন্ধুর বাড়ি, ওরে আমার ভক্তি অর্থ নাইব করি রে, ওরে আমার ভক্তি ওরে আমার ভক্তি অর্থ নাইব করি রে, ওরে আমি কেমন করে ওই পাহাড় যাই, আমি কেমন করে ওই পাহাড় যাই, আমি
উঠিব রে ভাবিকাই আমার দিন গেল গেল রে বেলা আয় আমার কাল গেল গেল কালের খেলা আয় আমি কার নৌকায় উঠিব রে ভাবিকাই অনাধি কয় সাধুরে মহাজ ওরে আমি সর্বহারা দেব লিয়া আয়া ভিক্ষা সারা নাই মোর গতিরে এ বান্ধ কান্দে ঝোলালো ওরে আমার ভিক্ষা ছাড়া নাই মোর গতিরে এ বান্ধ কান্দে ঝোলালো ওরে আমায় ভিক্ষা দিয়া দাও পা খাইয়া রে ওরে আমায় ভিক্ষা ওরে আমায় ভিক্ষা দিয়া দেও পা খাইয়া রে ওরে আমি দেশের মানুষ দেশেরে যাই আমি দেশের মানুষ দেশেরে যাই আমি কারণ কায়ু উঠিব রে ভাবিকাই আমার দিন গেল গেল রে বেলা আয় আমার কাল গেল গেল কালের খেলা আয় আমি কারণ কায়ু উঠিব রে ভাবিকাই আমার দিন গেল গেল রে বেলা আয় আমার কাল গেল গেল কালের খেলা আয় আমি কার নৌকায় উঠিব রে ভাবিকাই আমি আর কোন সাইনা মুর্শিদ আমি আর কোন ধন সাইনা মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও ওরে আমি আর কোন ধন সাইনা মুর্শিদ আমি আর কোন ধন সাইনা মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও আফগানিস্তানের মস্ত বড় একজন আল্লাহর ওলি, নাম তার সুলতান মাহমুদ। একদিন একটা রাস্তা দিয়ে যায়,
আর দেখে জগতের সর্বশ্রেষ্ঠ পাপী, এই পাপীর লাশ সুলতান মাহমুদ ঘৃণা করে ওই পথ দিয়া না গিয়া দূর দিয়া ঘুরে গেল। পরের দিন রাত্রিবেলা আল্লাহ পাক স্বপ্নে দেখায় জগতের সেই মহাপাপী জান্নাতের বাগিচায় চলাফেরা করে, পায়চারি করে। সুলতান মাহমুদ প্রশ্ন করে, তোমার মতো পাপী এই জান্নাতের ভিতরে এলো কি করে? ওই পাপী বলে, আমি যখন মারা যাই তখনও আমি ছিলাম দোজখী, কিন্তু আমার সৌভাগ্য আপনি ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন, আপনি আমাকে দেখে ঘৃণা করলেন। আপনি যে আমাকে দেখে ঘৃণা করেছেন, এই জন্য আল্লাহ পাক আমাকে বেহেশতের মেহমান বানাইয়া দিয়েছে। একজন মুর্শিদ যদি কোন পাপীর প্রতি ঘৃণা পোষণ করে, তবু আল্লাহ পাক তার প্রতি রহমত বর্ষণ করে। মুর্শিদ গো, তুমি আর যদি কিছু আমাকে দিতে না পারো, তোমার অন্তর থেকে আমাকে একটু ঘৃণা দিও। ওই ঘৃণার বলে যেন আল্লাহ পাক আমাকে কবুল করে নেয়। আমারও রনের পরে মোল্লা মুন্সি না ডাকিও, তরিকার ভাই রে, আমারও রনের পরে তরিকার ভাই রে, আমারও রনের পরে মোল্লা মুন্সি না ডাকিও, আমার তরিকার ভাই আছো যারা, ওরে আমার ওরে আমার তরিকার ভাই আছো যারা, তারাই মোর যায় না যা দিও গো, তারাই মোর যায় না যা দিও। আবার টুকন আপনি। আমার এবারের গানটি সাধক আব্দুল হালিম বয়াতির। আমি তার অনেক সঙ্গ পেয়েছি, কিন্তু গান গাওয়ার সৌভাগ্য আমার হয় নাই। তার বহু আগে সে গান ছেড়ে দিয়েছিলেন। এই কিছুদিন আগেও তিনি আমাদের মাঝে ছিলেন, আজ আর নাই। আমাদেরকে ছেড়ে সেখানে চলে গেছেন যেখানে একদিন আমাদেরকেও যেতে হবে। তিনি এই গানটি লিখেছিলেন, তার বাবা জব্বর শাহ বাড়িতে ছিলেন অসুস্থ অবস্থায়, আর তিনি গান করতে গিয়েছিলেন অনেক দূরে। দুপুরবেলা যাওয়ার সময় বাবাকে বাড়িতে রেখে গেলেন। গান শেষে বাড়ি এসে দেখে সেই বাবা আর পৃথিবীতে নেই। সমস্ত ভালোবাসাবাসি শেষ করে তিনি
সেখানে চলে গেছেন, যেখানে গেলে আর কেউ কখনো ফিরে আসে না। আমি হালিম বয়াতির লেখা সেই গানটি গাইব। সেই মৃত্যুকে উপলক্ষ করে এই গানটি তিনি লিখেছিলেন। ওরে আমি রেখে গেলাম সোনার ছবি রে, আবার যাইয়া দেখি না রে আমি। আমি রেখে গেলাম সোনার ছবি রে, আবার যাইয়া দেখি না আগে জানি না। ওরে তুমি এমন করে ছেড়ে যাবে বান্ধব, আগে জানি না। তুমি এমন করে একটি বাসায় দুটি পাখি, আমি কত যে আনন্দে থাকি গো। ও আমার একটি বাসায় দুটি পাখি বান্ধ, কত যে আনন্দে থাকি গো। ওরে এখন তুমি কোথায়, আমি কোথায় রে, কেউ আর দেখি না এখন। ওরে এখন তুমি কোথায়, আমি কোথায় রে, কেউ আর দেখি না বান্ধব, আগে জানি না। ওরে তুমি এমন করে ছেড়ে যাবে রে বান্ধব, আগে জানি না। ওরে তুমি এমন করে ছেড়ে যাবে রে বান্ধব, আগে জানি না। হায় হায় আত্মা প্রেমী সাইয়া আত্মা, আয় আমি কইছি কত মধু কথা গো। ওরে বাবু আত্মা প্রেমী সাইয়া আত্মা, কইছি কত মধু কথা গো। ওরে বান্ধব আত্মা প্রেমী সাইয়া আত্মা, জোরে দিলে আত্মা মিশাইয়া আত্মা, আমি কইছি কত মধু
কথা গো বান্ধব। ওরে বান্ধব আত্মা তেমি ছায়া আত্মা আরে আমি কইছি কত মধু কথা গো। ওরে এখন কার কাছে কই মনের ব্যথারে কেউ নাই আমার আপনারে এখন ওরে এখন কার কাছে মনের ব্যথারে কেউ নাই আমার আপনারে বান্ধব আগে জানি না। ওরে তুমি এমন করে ছেড়ে যাবে রে বান্ধব আগে জানি না। ওরে তুমি এমন দরদিরে এই দুনিয়া শেষের ঘরে ওরে বান্ধব এই দুনিয়া শেষের ঘরে ইয়ে তুমি পরপারের প্রথম ঘরে গো তুমি বান্ধব এই দুনিয়া শেষের ঘরে শেষের ঘরে তুমি পরপারের প্রথম ঘরে গো। ওরে বান্ধব কারে পায়া রইলা শুইয়া রে আমার দিকে চাইলা না রে বান্ধব। বান্ধব কারে পায়া রইলা শুইয়া রে আমার দিকে চাইলা না তুমি আগে জানি না। ওরে তুমি এমন করে ছেড়ে যাবে রে বান্ধব আগে জানি না। হায় হালিম বলে মন পাগলা রে ওরে সাধক হালিম বলে মন পাগলা রে তুইও একদিন যাবি ছেড়ে রে সাধক। হায় হায় হালিম বলে মন পাগলা রে
ছেড়ে রে, ও তোর কি ফল হবে পীড়িত করে রে, যেই প্রেমের নাই ঠিকানা রে, ও তোর ওরে বান্ধব কি ফল হবে কি ফল হবে পীড়িত করে রে, যেই প্রেমের নাই ঠিকানা আগে জানি না। ওরে তুমি এমন করে ছেড়ে যাবে রে বান্ধব আগে জানি না। ওরে তুমি এমন করে ছেড়ে যাবে রে বান্ধব আগে জানি না। ওরে তুমি এমন করে ছেড়ে যাবে রে বান্ধব